তো হে গাইস, আমি আবারও চলে এসেছি খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা যে যেখানে আছো ল্যাটটা মেরে বসে যাও আর আমার সঙ্গে ভিডিও দেখতে শুরু করো। সব কিছু ভুলে গিয়ে হাসি মুখে মজা নাও, ভিডিওটার হাসতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আমি এখন আছি কোথায়? আমি এখন আছি কলকাতায়। ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ফুটবল ম্যাচ দেখতে চলে এসেছি। তো সব কিছু গরমের মধ্যে সব জ্বালা যন্ত্রণা ভুলে গিয়ে চলে এসেছি ইন্ডিয়া ভার্সেস কুয়েত ফুটবল ম্যাচটাকে এনজয় করতে। আর আমরা গরমের মধ্যে রাস্তাতে দেখো কি খাচ্ছি, দেখো ঝুলে ঝুলে আছে। আর এখানে আমি ভাবছি আমটা কিভাবে চুরি করা যায়, হ্যাঁ তাই মতি গতি ভাবছি কীভাবে নেওয়া যায় আমটাকে লুক করে। দেখো আমটা খুব আমার পছন্দ হয়েছে, দেখো কত সুন্দর লাল টুকটুকে, না হলুদ হলুদ হলুদ। জুস টানা শেষ করে এখন রাস্তায় হাঁটতে শুরু করেছি। এই রাস্তায় হাঁটতে হাঁটতে যাবো মাটির তলের ট্রেন ধরতে, মানে মেট্রো স্টেশনে চলে এসেছি। এই যে দেখো মেট্রো দাঁড়িয়ে আছে, এখন মেট্রোতে চেপে যাব সেই ফেমাস অরুণদার হাতের টেস্টি খাবার খেতে। অরুণদাকে হয়তো সবাই চেনো, দাদাগিরির পার্টিসিপেট ফেমাস, তার হাতের টেস্টি খাবার খেতে চলে এসেছি। এই যে দেখো অরুণদার গলিতে ঢুকে গেছি, দোকানের গলিতে। দেখো চলো, এই যে সামনে অরুণদার দোকান দেখতে পাচ্ছ, লাল লাল জ্বলছে, জয় মা তারা লেখা আছে। ওই যে দেখো জুম করছি, দাঁড়াও একটু। এই যে দেখো জয় মা তারা। এই যে অনেকেই ব্লগ বানাচ্ছে, এসে এখানে খাওয়া দাওয়া খাচ্ছে আর ব্লগ বানাতে বানাতে যাচ্ছে, আমিও তাদের মধ্যে একজন। চলো অরুণদার দোকানের কাছে যাওয়া যাক। এই যে অরুণদার দোকান দেখে নাও, মা তারার ছবি শুধু। আর এইদিকে সব খাবার খাচ্ছে, দেখো টেস্টি টেস্টি খাবার, সেই ফেমাস অরুণদার হাতের খাবার। এই যে খাবারগুলো দেখে নাও, দেখেই তো জল চলে আসছে জিভে, খেতে হবে। চলো নেওয়া যাক। অরুণদা মনে হয় নেই এখন। তো এই যে আমাদের খাবার নিতে চলে গেছে, খাবার নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। অরুণদার দোকানে মনে হয় এখন নেই, দেখতে তো পাচ্ছি না। তো বললাম, কথা বললাম তার দোকানের লোকগুলোর সঙ্গে, ডাকবে, ডেকে পাঠালো, আসবে। এই যে আমি একটু পোস্ট নিয়ে নিই খাবার হাতে করে, জয় মা তারা। এই দেখো চলে এসেছে অরুণদা। অনেকেই আমাদের মতো অনেকেই তার জন্য অপেক্ষায় ছিল, এই যে তাদের সঙ্গে কথা বলছে। আর এই যে দেখো অরুণদার সব ট্রফি। কথা বললাম, বেশ ভালোই লাগলো কথা বলে। জিজ্ঞাসা করলো আমরা কোথা থেকে এসেছি, বললাম। খাওয়া দাওয়া শেষ করে যেতে শুরু করলাম আমাদের আসল উদ্দেশ্যের দিকে, সল্টলেক স্টেডিয়ামের দিকে। আর এই যে দেখো ডান পাশে আর একজন ফেমাস ব্যক্তি, চিত্তবাবুর দোকান। ইনিও খুব নাম করা খাবার, এনারও খুব ফেমাস ব্যক্তি। দেখো খাবারগুলো, এনারও খাবারের খুব নাম আছে। চলো যাওয়া যাক এখন আমাদের আসল উদ্দেশ্যে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো এখন, যেটা হচ্ছে অরুণদার আর একটা দোকান। এই যে এটা হচ্ছে আমিষ দোকান, আর যে আগে যেটা আমরা খেলাম খাওয়া দাওয়া করলাম ওটা নিরামিষ দোকান। চেপে গেছি বাসে, খালি বাস পেয়েছি, উঠে গেছি। এই যে গরমের মধ্যে দেখো, আমাকে তাও ভালো দারুণই লাগছে, সেটা বুঝতে পারছি। এত গরমে এত সুন্দর দেখতে লাগছে আমাকে। দেখো খালি বাস পুরো। আর এই যে দেখো আমরাই মনে হচ্ছে যাত্রী, অ্যাকচুয়ালি কেউ ছিলই না। আর এটা হচ্ছে লেডিস যাত্রী, অপেক্ষায় আছি কতক্ষণে লেডিসগুলো উঠবে আর দেখবো। দেখো, আর এই যে দেখো দুটো লেডিস বসে আছে, উঠেছে অবশেষে দুটো লেডিস। এই যে দেখো বসে বসে খুব গল্প করছে। গরমও পড়েছে চরম। আমি ভেবেছিলাম আমাদের ওইখানকার থেকে এখানে হয়তো গরমটা কম থাকবে, কিন্তু দেখছি না, এখানে তো কোনো তফাতই নেই, সেই একই রকম, কারণ তো বেশি লাগছে আমার। দেখো আকাশটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কোনো জায়গায় সূর্য ভাতি জায়গায় একটু কোনো দেখতে পাচ্ছি না। আর এদিকে গরমটা তাও কমে না, এ কি দারুণ ব্যাপার। তো দেখো চারিদিকটা কোনো রোদের চিহ্ন নেই। এই একটা উপায়, শরীর থেকে বেরোনো জলগুলো বোতলের জল দিয়ে আবার ভরাট করছি। দেখো যতগুলো জল ঘামে দিয়ে বেরিয়েছিল আবার ভরাট করছি। চলে এসেছি এখন শিয়ালদা মেট্রো স্টেশনে। এই যে দেখো বেশ খালি খালি লাগছে। পেয়েছি একটা মহান ব্যক্তিকে, এই একটু বাঁচাতে পারবে আমাকে।
এইবার মনে হচ্ছে শুধু আমরাই না, আরো অনেকেই যাচ্ছে ম্যাচ দেখতে। ইন্ডিয়ান জার্সি পরে এসেছে, আর যারা সুনীল ছেত্রীর ফ্যান তারা তো 11 নম্বর জার্সি পরেই আছে, তাকে দেখেই বোঝা যাবে। মেট্রোটা স্টেশনটা তাও খালি খালি লাগছে, এবং মনে হচ্ছে আসার সময় প্রচুর ভিড়। এই যে দুই মহান ব্যক্তি যাদের জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি, কি জানি কোন মেয়ের পেছনে গিয়েছিল এতক্ষণে আসছে। মেট্রো আগে থেকে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। না, এই ভুলটাই আমি করেছি, এটা মেট্রো না, এটা হচ্ছে কি বলবো মেট্রো বক্স। এটার ভেতরেই মেট্রো আসবে, হ্যাঁ, দিয়ে আমরা ঢুকবো এটার ভেতর দিয়ে। দেখো পুরো মেট্রো, আমি তো পুরো লাগছে মেট্রো, হ্যাঁ পুরো মেট্রোর মতন লাগছে। ভুলটা হওয়া আমার স্বাভাবিক, কারণ আমি শিয়ালদা মেট্রো স্টেশনে এই প্রথমবার এলাম, আমি তো জানি না কি যে এরকম ব্যবস্থা আছে, এটার ভেতরে মেট্রো থাকে কাঁচের করা। এই যে চলে এসছে আমাদের মেট্রো। এবার মেট্রোর গেট আর কাঁচের গেট দুটো একসঙ্গে খুলে যাবে, আমরা ভেতরে ঢুকে যাব। এখানে তোমরা একটা জিনিস ভালোভাবে দেখো, হ্যাঁ এই জিনিসটাকে ভালোভাবে দেখো, পড়ো, দিয়ে বলছি লোকজন কিরকম হয়। হ্যালো স্যার, স্যার স্যার এইদিকে, স্যার স্যার এইদিকে। আপনি কি সিনিয়র সিটিজেন? এদিকে বলেন স্যার, মুখ লুকাচ্ছেন কেন? আপনি কাজ ভালোই করেছেন, মুখটা দেখান, মানে মুখ দেখানোর মতনই কাজ করেছেন। দেখেন, তোলেন 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 স্যার, তোলেন। দেখো মেট্রোর ভিতরে কত ভিড়, আর যেগুলো আছে তারা সবাই ম্যাচ দেখতে যাচ্ছে, তারা সবাই ইন্ডিয়াকে সাপোর্ট করতে যাচ্ছে। হ্যাঁ, আমরাও যাচ্ছি তার সঙ্গে এনজয় সাপোর্ট করতে। দেখো কত জন যাচ্ছে ম্যাচ দেখতে। হ্যাঁ, এগুলো সব মেট্রোর ভিতরে ছিল ঠাঁসাঠাঁসি করে। এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু ভিড়ই শেষ হচ্ছে না, ভিড়ই শেষ হচ্ছে না, ওই জন্য ভিডিও করছি। এই দেখো এখানে ব্ল্যাকের টিকিট বিক্রি করা হচ্ছে, এক্সচেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ, এরকম আশেপাশে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে টিকিট হাতে নিয়ে, আমাকেও একজন ধরেছিল। আমরা দাঁড়িয়ে আছি টিকিটের অপেক্ষায়, কখন আসবে আমাদের টিকিট। কারণ আমরা আমাদের টিকিট একজনকে কালেক্ট করতে দিয়েছিলাম, আমাদেরই একটা ভাই, সে এখানে কলকাতায় পড়াশোনা করে থাকে, তার জন্য ওকে বলেছিলাম টিকিটটা নিয়ে নিতে। ওই যে চলে এসছে, এই দেখো দেখো আমাদের মোটু ভাই চলে এসছে টিকিট নিয়ে, ওইও ব্লগ বানাচ্ছে। দেখো চলে আসছে গুটি গুটি পায়ে, থাপাক থাপাক করে। দেখো এবার জমিন হিলবে, এক পা করে ফেলবে, এই যে হিলছে হিলছে। দেখো ও ব্লগ করতেই ব্যস্ত। এই যে আমাদের দুই ব্যক্তি সুনীল ছেত্রীর জার্সি পরে নিচ্ছে, স্টেডিয়ামে গিয়ে সুনীল ছেত্রী করে চিল্লাবে, তাই দেখো আমাদের দুটো সুনীল ছেত্রী এই যে আমাদের সঙ্গে যাচ্ছে। হয়তো দেখা করতে পারবো না স্যারের সঙ্গে, তাই এখানে একটু দেখা করে নিলাম। এই যে ছেত্রী স্যার, সুনীল ছেত্রী, তো বলো তুমি আজকে খেলাটা কিরকম ভাবে খেলবা? আরে আমি কেন খেলবো, আমার লেজেন্ড খেলবে। তুমি সুনীল ছেত্রী না? না, আমি ডুপ্লিকেট হট অনেস্ট প্লেয়ার সুনীল ছেত্রী। তো আপনি আজকে খেলাটা কিরকম ভাবে খেলবেন? যেভাবে আপনি খেলাবেন। আমি খেলাবো কেন? আপনি কিরকম মানে তৈয়ারি করেছেন বলেন? এই দেখো আমাদের হোটেলটা দেখে নাও, যে হোটেলে আমরা থাকবো, মানে রুম বুক করে এলাম। ম্যাচ শেষ করে এসে আমরা এখানে থাকবো, রেস্ট নিব, রাতটা কাটাবো এখানেই। দেখো চারিদিকটা হোটেলের বাইরেটা দেখে নাও কীরকম। দেখো ইন্ডিয়ান ফুটবল প্রেমীদের রূপ দেখো, যে যেমনভাবে পাচ্ছে সে তেমনভাবে ম্যাচ দেখতে যাচ্ছে, নিজের মতো এনজয় করে। সব জায়গায় চলে এসেছি এখন স্টেডিয়ামের কাছে। এই যে দেখো ভেতরে স্টেডিয়াম, আমরা এখন বাইরে আছি। আর এটা এই যে যা হচ্ছে 1 নম্বর গেট, কিন্তু আমরা ঢুকবো 5 নম্বর গেট দিয়ে, তাই আমরা এখন হেঁটেই যাচ্ছি। আরও সামনে 5 নম্বর গেট, যাই হেঁটে হেঁটে যাই তাড়াতাড়ি।
আমরা এখন এখানে ব্যাগ রাখবো, কারণ ব্যাগ নিয়ে তো ভেতরে ঢুকতে দিবে না, তাই ব্যাগগুলোকে বাইরে রেখে যেতে হবে। আর এখানে এই যে এরকম অনেকেই পেয়ে যাবে যারা ব্যাগগুলো তোমাদের নিবে, দেখাশোনা করবে, কিন্তু তার বদলে তাদেরকে টাকা দিতে হবে, টাকার বিনিময়ে দেখবে। আর এই যে দেখো আমাদের একজন বৈদিয়েশ ভক্তকে দেখো, গরমে তো পুরো ঝোল শেষ হয়ে গেছে, আমার চোপাখানা একবার আমার ঢিলা হয়ে গেছে, দেখো অবস্থা দেখো শেষ। আমাদের 5 নম্বর গেটে চলে এসেছি, আমার এই যে লাইনে দাঁড়িয়ে আছি, এক এক করে সবকে ঢোকাচ্ছে, আমরা ঢোকার জন্য দাঁড়িয়ে আছি। সুনীল ছেত্রী স্টেডিয়ামের বাইরেটা বেশ সুন্দরই লাগছে দেখতে, দেখো দারুণ লাগছে, গাছপালা বেশ সাজানো গুছানো দেখছে। আর এদিকে আমাদের ম্যাচ শুরু হতে বেশি টাইম নেই, তাই তাড়াতাড়ি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ভেতরে ঢুকবো। এখানে আবার আমাদের টিকিট চেক করবে, 3 জায়গায় টিকিট চেক করছে। চলে এসেছি স্টেডিয়ামের ভেতরে, বেশ খালি খালি দেখো, সিটগুলো এখনো ভর্তি হয়নি, যাক এখনো সব আসছে, এখনো সব আসবে, আশা করছি সিটগুলো এখন ভর্তি হয়ে যাবে। আমাদের ব্লকে আমরা চলে এসেছি, আমাদের সিটে গিয়ে আমরা এখন বসবো। দেখো চারিদিকটা স্টেডিয়ামের ভেতরটা, ম্যাচ এখনো শুরু হয়নি, আর কিছুক্ষণের পরে ম্যাচ শুরু হবে। সব প্লেয়াররা প্র্যাকটিস করছে, এই যে ম্যাচ মাঠে নামার আগে প্র্যাকটিস করে নিচ্ছে, যেদিকে কুয়েতের প্লেয়ার আর এই যে এদিকে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা প্র্যাকটিস করছে। আর আমি এই যে দেখো হয়ে গেছি সুনীল ছেত্রী। আর আজকে অনেক সুনীল ছেত্রীর সাপোর্টাররা ফ্যানরা এসছে, কারণ সুনীল ছেত্রীর এটা লাস্ট ম্যাচ। এই ম্যাচটা খেলার পরে সুনীল ছেত্রী আর খেলবে না, ফুটবল জীবন থেকে অবসর নিয়ে নেবে। এই যে মাঠে জল চালু করে দিয়েছে, মাঠটাকে রেডি করে নিচ্ছে ম্যাচ চালু হওয়ার আগে, ভালোভাবে মাঠ দেখে নিচ্ছে, রেডি করে নিচ্ছে। দেখো আমার সামনে সিটে বসে আছে সুনীল ছেত্রী, আমি আর সুনীল ছেত্রী দুজনে একে অপরের সঙ্গে গল্প করছি, সবকিছু জিজ্ঞাসা করছি একের অপরে। এই যে এই আন্ডারগ্রাউন্ডটা থেকে সব প্লেয়ারগুলো বেরিয়ে আসবে, টুকটুক করে সব রেডি হচ্ছে, এক এক করে বেরিয়ে আসবে। এই যে দেখো ক্যামেরাম্যানগুলো সব রেডি হয়ে আছে, এক গোচ্ছা ক্যামেরাম্যান, ওই যে দেখো। আর আমি এদিকে আমিও প্রস্তুত নিয়ে নিচ্ছি, রেডি হচ্ছি, দাঁড়িয়ে আছি তাদেরকে সম্মান জানানোর জন্য, আর পুক 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 করে ভ্যাপুটা বাজানোর জন্য, যখনই সব বেরিয়ে আসবে। আর আমিও শুরু করে দিব প্যাঁ প্যাঁ করে বাজাতে বাজাতে, দেখো। ম্যাচ শুরু হওয়ার আগে ভাবলাম একটু নিজেকে দেখিয়ে দিই আমরা কিরম ভাবে আছি। এই যে দেখে নাও আমাদেরকে, আমরা কিরম ভাবে প্রস্তুত হয়ে আছি। সাপোর্ট ফর ইন্ডিয়া। এই যে এখন ম্যাচ হয়ে গেল শুরু, চলুক খেলা। এই যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন সুনীল দা।
যাক বাঁচিয়ে নিয়েছে, গোলটা হতে দেয়নি। দেখো কুয়েতের প্লেয়াররা কিভাবে গোল বাঁচাচ্ছে, আমাদের প্লেয়ারের পায়ের কাছে গিয়ে পড়ে যাচ্ছে, এইভাবে গোলগুলোকে বাঁচিয়ে নিচ্ছে। দেখো সুনীল দা আমাদের কিভাবে তাকাচ্ছে, তার কালো কালো চোখ নিয়ে কিভাবে তাকাচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। কাকা তো এদিকে সুনীল ছেত্রীকে দিয়ে হাওয়া নাড়িয়ে নাড়িয়ে হাওয়া খাচ্ছে। মাঝে মাঝে তোমাদের ম্যাচগুলো দেখাচ্ছি, তার সঙ্গে আমার মজাটাও দেখো। মনে হচ্ছে এইবার একটা গোল হবে, হ্যাঁ মনে হচ্ছে হবে। রে ধুর, তাও হলো না, একটা গোল হলো না। হলো না। হ্যালো গাইস, তো আমাদের সঙ্গে আমার আগের টেবিলে বসে আছে, সিটে বসে আছে সুনীল ছেত্রী। তো আমি তার সঙ্গে কথা বলবো, দেখো হ্যাঁ ইংলিশে কথা বলবো, তাহলে আমি আবার ইন্টারভিউ নেবো ছোটোখাটো। দেখো এই যে হিন্দি জানে সুনীল ছেত্রী, বাংলাও বলতে পারে। এখন হয়ে গেল হাফ টাইম, সবার নিজের মতো হাগুমুতু করতে, খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছে। এই যে দেখো, যেখানে গ্যাঞ্জাম সেখানে ঝামেলা মারামারি তো হবেই, না হলে হয়। এই যে এখানে হয়ে গেছে ঝামেলা মারামারি, তো পুলিশ গিয়ে হাজির, পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসছে। এই যে দেখো ধরে নিয়ে যাচ্ছে, ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে। এই যে দেখো, ও জনসেন আছে, এটা ও হান্টার ঠেকারও আছে, ও পিছনে আমার রোমান রিংসও আছে। বাহ 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 বাহ, লে পাঙ্গা, কে পাঙ্গা লিয়েছিলি রে ভাই এদের সঙ্গে? হ্যাঁ একবার ওদের দিকে একটু ভালোভাবে তো দেখতিক রে ভাই রে। হ্যাঁ কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব, এদের সঙ্গে কেউ পাঙ্গা নেয়? হ্যাঁ ও হাঁটার রবি তো আলাদা। বাহ 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 বাহ,
এখানে দেখো খাবারের দোকানে কত ভিড়। খাবারও তো সেই যেই খাবার, ওই ফেরিওয়ালা একটা এসেছে যেমনভাবে ট্রেনে বিক্রি করে চিপস, কটকটি, ছোলা, ওই রকমভাবে বিক্রি নিয়ে এসছে আর বিক্রি হচ্ছে। দেখো কতগুলো ভিড় লেগে গেছে। হ্যাঁ, আর বিক্রিও করছে, এ তো বিশাল ব্ল্যাকে বিক্রি করছে। হ্যাঁ, 5 টাকা জিনিস 20 টাকা 30 টাকা এই রকমভাবে বিক্রি করছে। চলো খাওয়া দাওয়া হাগুমুতু শেষ করে আমরা আবার স্টেডিয়ামের ভিতরে যাচ্ছি, কারণ হাফের টাইম শেষ হয়ে যাচ্ছে, খেলার ম্যাচ শুরু হয়ে যাবে। ঢুকে গেলাম। এই যে দেখো, এবার তোমাদেরকে দেখাও পুরো গ্যালারিটা দেখো। হ্যাঁ, লোক কতগুলো আছে, কতগুলো লোক। হ্যাঁ, ফুটবল প্রেমীও এতগুলো আছে। হ্যাঁ, দেখো তোমরা পুরো ভর্তি গ্যালারি। এই যে দেখো কতগুলো অডিয়েন্স আছে, সব দেখিয়ে দিচ্ছে। এই যে 58,921 জন আছে। আমার মনে হয় আমার জানা 63 না 62 হাজার সিট আছে, তার মধ্যে 58,921 জন। তবে প্রচুর লোক ভাই, প্রচুর লোক। এখানে ম্যাচ হয়ে গেল শেষ, স্কোর 2 টিমেরই 0-0, কেউ কাউকে গোল দিতে পারেনি। এই যে দেখো আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর পরিশ্রমগুলো দেখাচ্ছে, তার গোল, তার পরিশ্রম সবগুলো দেখাচ্ছে এখানে। এটাই ছিল তার লাস্ট ম্যাচ, আর কোনো ম্যাচে তাকে আমরা দেখতে পাবো না, কোনো ম্যাচ আর খেলবে না, ও ফুটবল জীবন থেকে সে অবসর নিয়ে নেবে। এই যে আমাদের ক্যাপ্টেন পুরো মাঠ ঘুরে ঘুরে সব অডিয়েন্সদেরকে সম্মান জানাচ্ছে, প্রণাম জানাচ্ছে, তার ফ্যানদের, তার সাপোর্টারদের। দেখো ম্যাচও শেষ, আমরাও শেষ, এবার যাওয়া যাক বাড়ির দিকে। বেরিয়ে গেলাম স্টেডিয়ামের বাইরে, এখন যাব আমরা আবার মেট্রো স্টেশনের দিকে। ভাবলাম সুনীল ছেত্রীর সম্মান দেওয়াটাকে দেখব, কিন্তু এইদিকে আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তাই আর দাঁড়াতে পারলাম না। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, হাসতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো।